ত্রিপুরার চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য সরকারি ব্যাংক থেকে সুবর্ণ সুযোগ নিয়ে আসা হয়েছে। রেগুলার পে স্কেলে চাকরি, কোনো কন্ট্রাকচুয়াল অনিয়মিত চুক্তিবদ্ধ চাকরি নয়, রেগুলার পে স্কেলে, যেখানে বেসিক দিয়ে এইচআরে অন্যান্য সমস্ত বেনিফিট ব্যাংক থেকে প্রোভাইড করা হবে। 11টি সরকারি ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চে নিয়োগ হবে। ব্যাংক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ইউকো ব্যাংক, ব্যাংক অফ বরোদা, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, ইন্ডিয়ান ব্যাংক, পাঞ্জাবের সিন্ধ। এই যে 11টা ব্যাংক আছে, 11টা ব্যাংক কিন্তু সরকারি ব্যাংক। তাছাড়া আরও সরকারি ব্যাংকের মধ্যে উল্লেখযোগ্য ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক আছে, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক আছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আছে। ওই 3টা ব্যাংকের নিয়োগ আলাদাভাবে হবে। বর্তমান সময়ে এই 11টা ব্যাংকের থেকে একসাথে করে 6,700+ ভ্যাকেন্সি এসেছে। কোয়ালিফিকেশন কী, অ্যাপ্লিকেশন ফি কী, কীভাবে সিলেকশন হবে, এক্সামিনেশন সেন্টার কী, এক্সামিনেশন সেন্টারের ল্যাঙ্গুয়েজ কী থাকবে, কোন ব্যাংক থেকে ওটা ভ্যাকেন্সি বেরিয়েছে, সমস্ত কিছু ডিটেলস আমরা এখন A to Z দেখে নিচ্ছি। অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে 21/7/2026 লাস্ট ডেট অনলাইন ফর্ম ফিল আপ করার। প্রি এক্সামিনেশন ট্রেনিং যেটা আগস্টের দিকে হবে, অনলাইন এক্সামিনেশন যেটা আগস্টেই হবে, রেজাল্ট সেপ্টেম্বরে আসবে। প্রিলিমিনারি এক্সামের রেজাল্টের পর যারা যারা সিলেক্টেড হবে তাদের মেইন এক্সাম হবে। তারপর মেইন এক্সামের মার্কস প্লাস ইন্টারভিউ দুটো একসাথে করে ফাইনাল মেরিট লিস্ট প্রোভাইড হবে এবং জানুয়ারি 2027 মধ্যে কে কোন ব্যাংকে চাকরি পেয়েছে সেটা পাবলিশড হবে। বিজ্ঞাপনটা বেরিয়েছে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন IBPS থেকে। IBPSের মাধ্যমে ভারতের বিভিন্ন ন্যাশনাল ব্যাঙ্কগুলোতে কর্মচারী নিয়োগ করা হয়। ইভেন আমাদের কোঅপারেটিভ ব্যাংক, গভর্নমেন্ট ব্যাংকেও কিন্তু নিয়োগটা IBPSের মাধ্যমে হয়, স্টেট ব্যাংকও IBPSের মাধ্যমেই হয়। IBPSের মাধ্যমে নিয়োগ বিজ্ঞাপনটা বেরিয়েছে PO পোস্টের জন্য বা ম্যানেজমেন্ট ট্রেনি পোস্ট বলতে পারি। www.ibps.in অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আমরা অনার্সেই অ্যাপ্লাই করতে পারবো। PO পোস্টের জন্য বেতনের যে পে স্ট্রাকচারটা 48,480 ন্যূনতম বেসিক, তার সাথে DA, HRA, MA, CA অন্যান্য বেনিফিটগুলি অ্যাড হবে। 70,000-এর কাছাকাছি আমরা ধরে নিতে পারি ইনিশিয়াল স্যালারি যেটা একজন PO পোস্টের হবে। এজ বলা হয়েছে ন্যূনতম 20 বছর হতে হবে, ম্যাক্সিমাম 30 বছর হতে হবে। 20 থেকে 30-এর মধ্যে যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। SC/ST যারা তারা 35 বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে, আর OBC যারা তারা 33 বছর বয়সের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা তারা 40 বছর বয়সের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে, আর এক্সপার্ট যারা তারা 35 বছর বয়সের মধ্যে অ্যাপ্লাই এখানে করতে পারবে। অর্থাৎ SC/ST, PWD বা এক্স সার্ভিসম্যান ক্যাটাগরিতে যারা আছে তাদের কিছুটা এখানে রিল্যাক্সেশন দেওয়া হবে। নেক্সট যেটা বেতন আমরা দেখে নিয়েছি, কোন কোন ব্যাংক থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে দেখে নিয়েছি। নেক্সট যেটা কোয়ালিফিকেশন, আমার ন্যূনতম কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে ফর্ম ফিল আপ করার জন্য। ন্যূনতম কোয়ালিফিকেশন বলা হয়েছে গ্র্যাজুয়েশন, অর্থাৎ BA, BSc, BCom, BBA, BCA, BTech, BE যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন পাস হলে অ্যাপ্লাই করা যাবে। 21/7/2026 অনুযায়ী মার্কশিটও কিন্তু দেখাতে হবে ফাইনাল ইয়ারে আছে, এটা কিন্তু হবে না। ভ্যালিড মার্কশিট প্রোভাইড করতে হবে, পার্সেন্টেজ কত সেটা কিন্তু প্রোভাইড করতে হবে। বাকি যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলি আছে, যেরকম অ্যাপ্লিকেশন ফি 175 টাকায় SC/ST, PWD ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন ফি লাগবে, 850 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে। জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটের জন্য 850 টাকা ফি লাগবে এবং OBC ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য 850 টাকা এখানে ফি লাগবে। প্রিলিমিনারি এক্সাম যেটা হবে সেখানে 100টা কোশ্চেন থাকবে, 100 মার্কস থাকবে, 60 মিনিট সময় দেওয়া হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 30, অঙ্ক থেকে 30, রিজনিং 35, রিজনিং থেকে 35। এটা হলো প্রিলিমিনারি এক্সামিনেশনের যে মার্কস প্যাটার্নটা। এটা যারা কোয়ালিফাই করবে তারা অনলাইন মেইন এক্সামিনেশন যাবে। এখানে এক্সাম কিন্তু সবগুলো অনলাইন হবে। ত্রিপুরা ইউনিভার্সিটি সেন্টার পড়তে পারে, NIT সেন্টার পড়তে পারে, ICFA ইউনিভার্সিটি সেন্টার পড়তে পারে। যেখানে যেখানে কম্পিউটার ফেসিলিটি আছে সেখানে সেখানে তোমাদের সেন্টার পড়বে। আগরতলা শহরে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। মেন এক্সামিনেশনের সেম 170টা কোশ্চেন থাকবে, 200 মার্কসের। ডাটা অ্যানালিসিস ইন্টারভিউশন 60, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 20, জেনারেল ইকোনমি, ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস, ডিজিটাল ফিনান্স অ্যাওয়ারনেস 60, আর রিজনিংতে থাকবে 60। 160 মিনিট টোটাল সময় দেওয়া হবে। আর ডেসক্রিপটিভ পেপার থাকবে
কোয়ালিফাইং নেচার 25 নম্বর, ইংলিশ। তারপর মেন এক্সাম কোয়ালিফাই করলে পার্সোনাল টেস্ট হবে, পার্সোনাল টেস্টের পরে ফাইনাল সিলেকশন হবে। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু আছে। অনলাইন যে মেইন এক্সাম হবে তার মার্কসের সাথে যে প্রিমিলার এক্সাম আমাদের ইন্টারভিউ হবে তার মার্কস অ্যাড করে ফাইনাল মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে। অনলাইন ফর্ম ফিল আপ তো আইবিবিএস অফিসিয়াল ওয়েবসাইটে করা যাবে। অনলাইন ফর্ম ফিল আপে আগে নিজের ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন, হ্যান্ড রাইটিং ডিক্লারেশন, সার্টিফিকেটগুলো, মাধ্যমিক 12 গ্র্যাজুয়েশন সার্টিফিকেটগুলো এসএসসি আছে সেটা কিন্তু আগের থেকে স্ক্যান করে রেখে দেবেন। এগুলো কিন্তু অনলাইন ফর্ম ফিল আপের সময় লাগবে। অনলাইন ফর্ম ফিল আপে আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই যে কোনোভাবে আপনি অনলাইন মোডে পেমেন্ট করতে পারেন। একটা ফাইনাল স্টেজে যখন আপনার সব কমপ্লিট হয়ে যাবে তখন অনলাইন পেমেন্টটা আপনারা করতে পারবেন। এখন যদি বলি কোন ব্যাংকে থেকে কটা ভ্যাকেন্সি বেরিয়েছে, ব্যাঙ্ক অফ বরোদা থেকে 1900, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে 500, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র থেকে 1100, কানাড়া ব্যাংক থেকে 1500। এখানে কিন্তু ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাংক, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র সবটির ব্রাঞ্চ কিন্তু ত্রিপুরায় আছে। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ত্রিপুরায় ব্রাঞ্চ আছে, এখানে 500 জন। এই ভ্যাকেন্সি কিন্তু অল ওভার ইন্ডিয়া লেভেলে বেরিয়েছে। এর মধ্যে ত্রিপুরার জন্য কিন্তু কিছু পোস্ট এখানে রিজার্ভ করা আছে। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আছে, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে 550, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে 504, পাঞ্জাব সিন ব্যাঙ্কে 161 নাম্বার ভ্যাকেন্সি এখানে আছে। সব মিলিয়ে 6715খানা টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে অন্যান্য ব্যাঙ্কগুলো যেগুলো আছে ইউকো ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক, এনার দেওয়া মানে এখনও রিপোর্ট করা হয়নি। ওই ব্যাঙ্কের থেকেও যখন সবগুলো একসাথে ভ্যাকেন্সি আসবে তখন কিন্তু 6700 ভ্যাকেন্সি কিন্তু প্রায় 8-9 মতো ভ্যাকেন্সি হয়ে যাবে। ভ্যাকেন্সি আরও বাড়বে ভবিষ্যতে, তাই নিজেদের মতো করে প্রিপারেশন নিতে পারো। আমরা আগেই বলেছি আমরা ত্রিপুরার স্থায়ী বাসিন্দা যারা আছে আগরতলায় পরীক্ষা পড়বে, আগরতলা এক্সাম আমরা দিতে পারবো। ফটোগ্রাফ, সিগনেচার এগুলো সবগুলো আগে থেকে স্ক্যান করে দেখেন। ফটোগ্রাফ মাপ স্ট্যান্ডার্ড সাইজ দেওয়া আছে, ডো নো সব কিছু বলা আছে। আমরা ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আপনারা আরও ডিটেলসে দেখে নিতে পারেন। 6700 আরও মনে করেন এখানে 1200 পোস্ট অ্যাড হবে। প্রায় 8000 মতো কর্মচারী নিয়োগ করা হবে ব্যাংকে, সরকারি ব্যাংকে পিইউ পোস্টের জন্য। গ্র্যাজুয়েশন পাস অল ইন্ডিয়া লেভেলে 8000 মতো ভ্যাকেন্সি বেরিয়েছে। ত্রিপুরা যারা সাইবার সেন্টার আছে তারা অনার্সে অ্যাপ্লাই করতে পারেন। আগরতলা কিন্তু আপনাদের এক্সামিনেশন সেন্টার করব। এরপরে কোনো কুইরি দেওয়ার থাকলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে।